আসসালামু আলাইকুম। এই 480 টাকার অটো ব্রুডারটা ব্যবহার করার ফলে আমাদের খামারে কিন্তু প্রচুর পরিমাণ বিদ্যুৎ বিল প্রতি মাসে বেঁচে যাচ্ছে এবং আমাদের তাপমাত্রা নিয়ে কোনো টেনশন করা লাগতেছে না। অর্থাৎ এই অটো ব্রুডার গুলো কিন্তু অটো তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং এই বাচ্চাগুলো কিন্তু ব্রুডিং নিউমোনিয়া থেকে রক্ষা পায়। আমি যদি আপনাদের সাথে বিস্তারিত অটো ব্রুডারটা সম্পর্কে আলোচনা করি, দেখেন একটা ম্যানুয়াল হপার গুলোতে কি হয়, ম্যানুয়াল হপার গুলোতে কিন্তু 24 ঘন্টা আলোটা জ্বলে থাকে এবং এই তাপমাত্রাটা কিন্তু আমাদের নিজেদের হাতে নিয়ন্ত্রণ করতে হয়। আচ্ছা, যখন আমরা ব্রুডিং এ এইভাবে ছাড়ি, যখন আমাদের হপার গুলো এখানে ফিটিং করা থাকে, তখন কিন্তু 4টা বাল্ব, 400 ওয়াটের বাল্ব জ্বলে এবং সবসময় কিন্তু জ্বলে থাকে। তখন আমরা দেখি যে তাপমাত্রাটা বেশি হয়ে গেছে, তখন কিন্তু আমরা হপারটা উপরের দিকে উঠিয়ে দেয় এবং যখন দেখি যে না তাপমাত্রাটা কম হয়ে গেছে, তখন কিন্তু আবার হপারটা নিচের দিকে দিয়ে দিই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সবসময় বাচ্চার আশেপাশেই থাকতে হয়, সবসময় খাবারেই থাকতে হয় যে বাচ্চার তাপ কি কম হয়ে গেল নাকি বেশি হয়ে গেল। এবং যদি কোনো সময় আমাদের খামারের আশেপাশে থাকা হয় না বা মনে থাকে না, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাপ অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে বা তাপ কম হয়ে যাওয়ার কারণে কিন্তু বাচ্চার ব্রুডিং নিউমোনিয়ার সমস্যাটা হয়ে যায়। যারা ব্রুডিং নিউমোনিয়াটা বুঝতেছেন না তাদের ক্ষেত্রে বলি, দেখবেন যে বাচ্চাটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে এবং মারা যাওয়া শুরু করতেছে। তখন আপনারা হয়তো ভেটেরিনারি ডাক্তার দেখাচ্ছেন বা ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, তখন তারা বলতেছে যে বাচ্চাটা কিন্তু ব্রুডিং নিউমোনিয়া হয়ে গেছে। তো এটা কিন্তু তাপ কম বেশির কারণেই হয়। আপনারা যদি এই অটো ব্রুডার গুলো ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। দেখেন এই কন্ট্রোলারটাতে কিন্তু আপনার 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করা থাকে, অর্থাৎ ব্রুডিং এ কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও দরকার হয়। এই 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন আসে তখন কিন্তু লাইটটা অফ হয়ে যায়। আপনাদের বোঝানোর সুবিধার্থাই আমি এই সেন্সরটা বাল্বের কাছে আনতেছি। এই যে দেখেন তাপমাত্রাটা বাড়া শুরু করছে এবং যখনই 35 ডিগ্রি সেলসিয়াস হবে তাপমাত্রা বাল্বটা কিন্তু অফ হয়ে যাবে। তো আবার যখন একটা নির্দিষ্ট সময় পরে আবার কিন্তু বাল্বটা জ্বলে উঠবে, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে যাওয়ার কিন্তু সুযোগ নাই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু তাপমাত্রা নিয়ে আর টেনশন করা লাগবে না। আপনি শুধু খাবার পানি দিয়ে এবং এই অটো হবারটা যদি থাকে, আপনি নিশ্চিন্তে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন। সব সময় আপনাদের আর বাসায় এই বাচ্চার আশেপাশে থাকতে হবে না। এবং নতুন খামারদের জন্য কিন্তু এই অটো হপারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা যারা পুরাতন খামারে আসি আমরা কিন্তু জানি যে আমরা কিন্তু দেখেই বুঝি যে কখন বাচ্চাটার তাপ বেশি হয়ে যাচ্ছে, কখন বাচ্চাটার তাপ কম হয়ে যাচ্ছে। কিন্তু নতুন খামারি যারা আছেন তারা কিন্তু সবসময় বোঝে না যে বাচ্চাটার কখন তাপ লাগবে এবং কখন বাচ্চাটার তাপ লাগবে না। তাদের ক্ষেত্রেও কিন্তু এই অটো ব্রুডারটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের খামার থেকে যারা বিভিন্ন জাতের হাঁস মুরগির এই জিরো বাচ্চাগুলো সংগ্রহ করে এবং যারা নতুন আছে তাদেরকে কিন্তু এখন আমরা হাইলি রিকমেন্ড করি যে এই অটো ব্রুডারটা আপনারা নেন, অটো ব্রুডারটা আপনারা ব্যবহার করেন। এবং অনেকেই কিন্তু ব্যবহার করতেছে এবং অনেকেই কিন্তু অনেক উপকৃত হচ্ছে, যেমন বিদ্যুৎ বিলের দিক থেকে উপকৃত হচ্ছে এবং এই ঝামেলাহীন যে ব্রুডিং ব্যবস্থা, যেটা আমরা এতদিন যাবত যারা আমরা খামারি আসি এই ব্রুডিংটা নিয়েই কিন্তু আমাদের অনেক ভয় কাজ করতো। এই ছোট অবস্থায় কিন্তু বাচ্চাগুলো বেশি মারা যায়। সেক্ষেত্রে কিন্তু এখন আমাদের আর এই টেনশনটা থাকলো না এই অটো ব্রুডারটা আসার ফলে। আপনারা যারা আমাদের থেকে অটো ব্রুডার গুলো সংগ্রহ করতে চান, আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ব্রুডার গুলো আপনাদের কাছে পৌঁছে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।